আজকের গল্প অপদেবতা। গুডবঙ্গা সাঁওতালদের ভাষায় গুড মানে ছোট আর বঙ্গা মানে অপদেবতা। এই গুডবঙ্গা নাকি দেখতে বামন আকৃতির। আমাদের গ্রাম আর সিলেটের মৌলভীবাজার জেলায় এমন অনেক কাহিনী শোনা যায় যেখানে অনেক এই বামন আকৃতির মানুষ দেখেছেন। আমি আর মার মেজো আর ছোট মামার সাথে ঘটনা শেয়ার করছি। আমার ছোট মামা ক্লাস 10-এ পড়তেন। তখন খুব ফুটবল খেলতে পছন্দ করতেন। খেলার মাঠটা একটা নদীর তীরে ছিল। মাঠে যেতে হলে একটা কবরস্থানের পাশ দিয়ে যেতে হতো। একবার ফুটবল খেলা শেষ হতে সন্ধে হয়ে যায়। মামা একা একা বাড়ি ফিরছে। কবরস্থানের পাশে আসতেই মামা দেখে কবরস্থানে একটা ছোট্ট বাচ্চা মামাকে দেখে লুকোচুরি খেলছে। বাচ্চাটার পরনে কিছুই ছিল না, গায়ের রং কালো, চোখগুলো বড় বড়, চোখের পাপড়ি নেই। হঠাৎ দেখি বাচ্চাটা মামার সামনে এসে হাঁটতে লাগলো। মামা ভাবলো গ্রামের কারোর বাচ্চা হবে। মামা একটা ধমক দিল, দেওয়ার সাথে সাথেই বাচ্চাটা দৌড় দিল। এরপর মামা দেখলো উনি বাড়িতে যাচ্ছে। এদিকে এসব আজান দিয়ে দিয়েছে, কিন্তু মামা বাড়ি ফেরেনি। মামাকে খুঁজতে আমার মামা বের হলেন। সব জায়গায় খোঁজার পর মামাকে পাওয়া গেল কবরস্থানের একটি গাছের নিচে। মামা ঝিমাচ্ছে, অর্ধেক চোখ খোলা। আমার আরেক মামা মামাকে ধরতেই মামা কাঁপুনি দিয়ে ওঠে। মামা আর ছোট মামাকে বলে, এই কবরস্থানে কেন উনি? মামা বলে, উনি তো বাসায়, উনি কবরস্থানে কেন? এটা উনি নিজেও জানেন না। এটা কি হতে পারে ওই জিনিসটা মামাকে পথ ভুলিয়ে দিয়েছিল? পরে মামাকে শরীর বন্ধ করার তাবিজ দেওয়া হয়। আমার মেজো মামা তখন কলেজে পড়েন। এক ভর দুপুরে মামা নদীর পাড় দিয়ে হেঁটে আসছিলেন। একটা আখ ক্ষেত দেখে মামা আখ ক্ষেতের একধারে মাঝে ঢুকে আখ ভাঙতে লাগলেন। হঠাৎ উনি দেখেন কিছু দূরে সামনে একটা বাচ্চা আখ ভাঙছে। মামার মাথায় তখন অন্য কিছু আসেনি। মামা ওইটাকেই ধমক দেন। ওই বাচ্চাটা মামার দিকে ফিরে তাকায়। বাচ্চাটার গায়ে কিছুই ছিল না, শুধু গায়ে লোমগুলো ছিল কালো কালো। মামাকে দেখে আখ ক্ষেতের মাঝে লুকিয়ে যায়। মামা একটা আখ ভেঙে চলে আসবে, হঠাৎ দেখে বাচ্চাটা ওনার সামনে এসে দাঁড়িয়েছে। চোখগুলো লাল। এমনভাবে একে 5টা বাচ্চা আখ ক্ষেত থেকে বের হলো। মামা প্রচণ্ড ভয় পেয়ে গেল। ওরা মামাকে ঘেরাও করে আগেই মামা দৌড়ে আখ ক্ষেত থেকে বের হয়ে আসে। এসে দৌড়ে বাড়ি পৌঁছে মামা অজ্ঞান হয়ে যায়। এই বামন আকৃতির বাচ্চাগুলো শুধু নদীর পাড়েই পাওয়া যায়। ভূত এর সাঁওতালের মেয়ে বলেছিল, সাঁওতালরা কিছু আধ্যাত্মিক সাধনা করে গুডবঙ্গাদের পালন করে। এটা কি হতে পারে নদীর পাড়ে যে বেদেরা থাকে তারাও এই ধরনের আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে গুডবঙ্গাদের পালন করে? এই কথাটা বললাম কারণ হতে পারে আমার মামাদের সাথে যে ঘটনা ঘটেছিল তখন নদীর পাড়ে কোন উপজাতি বাস করত। গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।